বলি, আমি মনে মনে বলেছি। এই চিন্তাটাও অনেক সময় আপনি এভাবে চিন্তা করেন, আমি অবশ্যই এটা বা ওটা করব। এমনকি সেই চিন্তার সাথেও ইনশাআল্লাহ যুক্ত থাকা উচিত। কি সেই মনে মনে বলা কথার সাথেও মাঝে মাঝে ইনশাআল্লাহ যুক্ত থাকে না, শুধু আমার মাথায় পরিকল্পনা থাকে, এই সপ্তাহে এই কাজটা করব, পরের সপ্তাহে ওটা করব। আচ্ছা, মনে থাকবে, কিন্তু ইনশাআল্লাহর কথা আপনার মনে ছিল না, আর মনে থাকা উচিত ছিল। অনেক সময় আপনি হয়তো কারোর সাথে ফোনে কথা বলছেন, আর ভবিষ্যতের কোনো ব্যাপারে ওয়াদা দিলেন, তোমার সাথে রাতের খাবারে যোগ দিব, সালামু আলাইকুম। এরপর মনে হলো, ও আমি তো ইনশাআল্লাহ বলিনি। তার মানে এটা নয় যে আপনি আবার তাকে কল করে বলবেন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার বলছি ইনশাআল্লাহ। তাকে ইনশাআল্লাহ শুনতে হবে না, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুনতে চান যে আপনি এটা বলেছেন। আপনাকে শুধু আপনার রবের দিকে ফিরে বলতে হবে, আযকুর রাব্বাকা ইযা নাসিত, আর তোমার রবের কথা স্মরণ করো যখন ভুলে যাও। ইল্লা আইয়াশা আল্লাহ আযকুরহু ইযা নাসিত, তার কথা মনে করো যখন ভুলে যাও। আল্লাহ এটা বলেননি, তিনি বলেছেন তোমার রবের কথা স্মরণ করো। একবার যখন আয়াতে আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর নাম যখন একবার উল্লেখ করা হয়েছে, একবার কারো নাম উল্লেখ করা হলে পরের বার উল্লেখ করার সময় আমরা প্রোনাউন ব্যবহার করি। উদাহরণস্বরূপ, বিষয়টা সহজে বোঝার জন্য বলছি, বলো যদি আল্লাহ ইচ্ছা করেন, আর ভুলে গেলে তার নাম স্মরণ করো, তার কথা স্মরণ করো যখন ভুলে যাও। তার শব্দটি আল্লাহর প্রতি নির্দেশ করবে, কিন্তু আল্লাহ তার শব্দটি উল্লেখ করেননি, প্রোনাউন ব্যবহার করেননি, তিনি বলেছেন রব্বাক। এখানে আসলে এই বিষয়টার প্রতি আবারও জোর দেওয়া হচ্ছে যে আপনি যেন আবারও নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ আপনার প্রভু, আল্লাহ আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রক, তিনি আপনার রব, তিনি আপনার চূড়ান্ত মালিক। আর এই কথা কখনোই ভুলে যেতে পারবেন না। এটা আপনার উপর আল্লাহর কর্তৃত্বের অংশ যে আপনার ভবিষ্যৎ তার হাতে। তাই আল্লাহ সাধারণ নিয়মের বাহিরে গিয়ে বলেন রব্বাক ইযা নাসিত। যখন আমরা আমাদের ভবিষ্যতের কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিব, এটা আসলে মূলত আল্লাহর হাতে। এখন পর্যন্ত এটা আসলে ভারসাম্য রক্ষা করার এক অসাধারণ আয়াত। একদিকে আপনি সম্ভাব্য সবচেয়ে শক্ত প্রতিজ্ঞা করছেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা, এমনকি ইন্নী সাআফআল নয়, এটা এমনকি ক্রিয়াপদ নয়, প্রতিশ্রুতির জন্য ইসমে ফাইল ব্যবহার করা হয়েছে, আমি অবশ্যই এটা করব আগামীকাল। আবার পক্ষান্তরে আপনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল। তাই সামনে এগিয়ে যাওয়ার পূর্বে এই ভারসাম্য নিয়ে কিছু কথা বলা যাক। এই দুনিয়ায় এমন অনেক মানুষের সন্ধান পাবেন যারা মনে করে নিজের যোগ্যতার কারণে তারা সবকিছু করতে পারবে। আমি আসলেই বুদ্ধিমান, আমার খুবই নির্ভরযোগ্য একটা গাড়ি আছে, আমি আসলেই ভালো ড্রাইভার, আমি সেখানে যাওয়ার সেরা পথটাই চিনি, আমি 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 সকল নির্ভরতা আমার নিজের উপর। আমার সফল একটি ব্যবসা আছে কারণ আমার ব্যবসার পরিকল্পনাটা খুবই ভালো। আমি ভালো চাকরি করি কারণ আমি সেরা স্কুলে পড়েছি, ভালো জিপিএ পেয়েছি, আমার ভালো রিজিউমি আছে। তো সকল নির্ভরতা নিজের উপর। শত শত মিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি আছে, আর সেটা হলো মোটিভেশন ইন্ডাস্ট্রি, যার শুরু এবং শেষ হলো যে কোনো কিছু করা সম্ভব। তুমি অসাধারণ, তুমি যে আসলে কতটা ক্ষমতাবান তা তুমি নিজেও জানো না। মানুষ হাজার হাজার টাকা দেয় এসব কথা শোনার জন্য। তোমার নিজের দাঁত তুমি নিজেই মাজতে পারো, তোমার নিজের ভ্রমণ তুমি নিজেই করতে পারো, যেটাই হোক। এসব শুনে তারা বেশ অনুপ্রাণিত হয়ে ওঠে, কারণ তারা আত্মশক্তির উপর জোর দেয়, যার কিছুটা বৈধতা আছে। আবার অন্য আরেক প্রান্তের মানুষেরা বলে আমার দ্বারা কিছুই করা সম্ভব নয়, আমি শুধু একজন মিসকিন, আমি শুধু আল্লাহর একজন বান্দা, আমার কি বা মূল্য আছে, আমার দাম তো অমুকের জুতার ধুলোর সমানও নয়, আমি কিছুই না, আমি তুরাবের তৈরি, আমাকে নুতফা থেকে বানানো হয়েছে, আল্লাহ যেমন বলেছেন অধম নগণ্য এক সৃষ্টি, তাই আমি আসলে কিছুই করার সামর্থ্য রাখি না। এদের আত্মবিশ্বাস বলতে কিছুই নেই। এরা বলে আল্লাহ সব করেন, আমি কিছুই করি না। এদের শেষ পরিণতি কি হয় জানেন? এরা জীবনে কিছুই করে না। জীবনে ভালো কিছু যখন হয় না, তারা বলে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। তারা সবকিছুর জন্য আল্লাহকে দোষ দেয়। তাহলে দেখা যাচ্ছে একদিকে এমন ধরনের মানুষ রয়েছে যারা কোনো কিছুর জন্যই আল্লাহর উপর নির্ভর করে না, আবার অন্য চরম প্রান্তের মানুষেরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে আর নিজেরা কোনো চেষ্টাই করে না। এই আয়াতটি হলো ভারসাম্যের আয়াত।